আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফিল কুরআনিল হাকীম ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। ওয়া ক্বালা তাআলা ফি মাওযি'in আখার ওয়াক্তারিব ওয়াসজুদ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে অবস্থান থেকে চোখ রেখেছেন আপনাদের প্রিয় চ্যানেল নিউজ 24-এর প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআন হাকিমের বিভিন্ন জায়গাতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে মুসলমানদের করণীয়। কারণ ইনসাফের মধ্যে রয়েছে শান্তি, ইনসাফের মধ্যে রয়েছে ইহ এবং পরকালীন শান্তি আর প্রশান্তি এবং সফলতা ও কামিয়াবি। তাই আজকে ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে ইসলাম এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক শেখ মুফতি মাহমুদ জাকির, শিক্ষা বিষয়ক সম্পাদক জামিয়া কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাই, রামপুরা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে জানবো যে ইনসাফ ভিত্তিক সমাজ, একটি সমাজের ইনসাফ, একটি সমাজের উন্নতির মানদণ্ড, যাকে কিতাবের পরিভাষায় মেয়ার বলা হয়, মাপকাঠি বলা হয়। তো এই ইনসাফ সম্পর্কে আপনার কাছে ইসলামে কি বলা আছে, বিস্তারিত শুনবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ইসলাম সম্পর্কে, ইনসাফ সম্পর্কে, অর্থাৎ ইনসাফি সমাজ গঠন করার জন্য কী করণীয় এই বিষয়ে আলোচনা করার জন্য আমাকে সুযোগ দিয়েছেন। তো আসলে ইনসাফ ভিত্তিক সমাজ বলতে আমরা কি বুঝি? মানুষ সমাজবদ্ধ জীব, সমাজবদ্ধভাবে মানুষ চলাফেরা করতে, বসবাস করতে পছন্দ করে। আর সেই সমাজটা যদি হয় ইনসাফ ভিত্তিক, আদর্শমণ্ডিত, তাহলে সেই মানুষের জীবন যাপনটা হবে আরও অনেক গুণে সুন্দর, আদর্শবান। তো সেই জন্য দরকার ইনসাফ ভিত্তিক আদর্শবান একটা সমাজের জন্য। ইনসাফ ভিত্তিক বা আদর্শবান সমাজ বলতে আমরা যেই জিনিসটা বুঝি যে এমন একটা সমাজ ব্যবস্থা যেই সমাজের মধ্যে জোর যার মুল্লুক তার, টাকা যার হুকুম তার, এইগুলো থাকবে না। মারামারি, কাটাকাটি, রাহাজানি, খুন, ধর্ষণ, এই সমস্ত কাজ, গর্হিত কাজগুলি যেই সমাজে থাকবে না, যেই সমাজটা বেষ্টিত হবে একেবারে নিরাপত্তার বলয়ে, এরকম একটা সমাজ যেখানে নিরাপত্তা নিশ্চিত করবে প্রত্যেকটা জনগণের সর্বাগ্রে এবং প্রত্যেকটা মানুষের অধিকার সেখানে প্রতিষ্ঠা হবে। কেউ কারো অধিকার খর্ব করবে না। আজকে আমার টাকা আছে, ক্ষমতা আছে বলে আমি কারো অধিকার খর্ব করব, এরকমটা যেন না হয়। রাজা হোক, প্রজা হোক, অধিকার আদায়ের ক্ষেত্রে সবাই হবে সমান, এরকম একটা সমাজ যেখানে রাজা কোনো মামলা উত্থাপন করবে, তার পক্ষে যেভাবে রায় হবে, একজন প্রজা, সাধারণ ব্যক্তির পক্ষেও ঠিক সেইভাবে আদর্শটা দেখে একটা হুকুম বা রায় ঘোষণা হবে। এইরকম একটা হবে যেখানে কোনো ভেদাভেদ থাকবে না। এরকম একটা সমাজ ব্যবস্থাকে আমরা আসলে ইনসাফ ভিত্তিক সমাজ বলি। এই ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে হলে যেই জিনিসটা আমাদের দরকার, ইনসাফ ভিত্তিক সমাজ এবং আদর্শবান সমাজের একটা রীতিমালা, রূপরেখা আমাদের তৈরি করতে হবে। সেই রূপরেখা, নীতিমালা, তার জন্য আমাদের যেতে হবে আজ থেকে 14.5 বছর আগে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করেছিলেন, তিনি যেই রূপরেখা দাঁড় করিয়েছিলেন, যেই আদর্শের উপর তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন, সাহাবাদেরকে পরিচালনা করেছিলেন এবং যেই নীতিমালার উপর ভিত্তি করে সমাজ ব্যবস্থা পরিচালনা করার কারণে মানুষের মাঝে শান্তি আর শান্তি বজায় ছিল। কারো হুকুম, কারো সম্পদ লুণ্ঠন, কারো অধিকার খর্ব, এই সব কিছু 1450 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত সমাজের মধ্যে ছিল না। এবং তার পরবর্তী খোলাফায়ে আরবাআ, 4 খলিফা যে সমাজ ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়েছিলেন, সেগুলোর মধ্যে এই সমস্ত হানাহানি, খুনাখুনি, এই সব কিছু ছিল না। আপনি দেখবেন যে ইতিহাস চর্চা করলে বা ইতিহাস পড়াশোনা করলে যে পুরো 30 বছরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ, তারপরে সাহাবাদের 4 খলিফার 30 বছর, গোটা এই সময়টার মধ্যে 53 বছরের মধ্যে খুন, ধর্ষণ, এগুলো 2-1টা হয়েছে
এটাকে আমরা মনে করি দুই একটা হয়েছে এটা শিক্ষার জন্য, যদি এরকম ঘটনা ঘটে যায় তাহলে উম্মত কি করবে, কিভাবে তার ব্যবস্থা করবে, সেটা শিক্ষা দেওয়ার জন্য দুই একটা ঘটেছে। এছাড়া সারা এই 53 বছরের মধ্যে কোনো ধরনের এই সমস্ত ঘটনা ঘটেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারক হিসেবে মানে ওখানে বিচারক নির্ধারণ করেছিলেন। তো রসুলের যুগে উমরের যুগে কোনো বিচারই তার করা লাগে নাই, ওরকম কিছু যে এখানে হত্যার মামলা আছে, চুরির মামলা আছে, এই ধরনের করা লাগে নাই। কেন? এই যে একটা বিচার ব্যবস্থা সুন্দর তিনি দাঁড় করিয়েছিলেন, ইনসাফ ভিত্তিক একটা সমাজ, এর উপরে মানুষ চলছে, এবং এই উপর চলার কারণে তাদের কোনো বিচার বা এই সমস্ত এই অন্যায়মূলক কোনো কিছুর অভিযোগের সুযোগটাই ছিল না। আমি বলছি যে দুই একটা ছিল, চুরি ডাকাতি মানে কিছুটা হয়েছে, খুন ধর্ষণ কিছুটা হয়েছে, এটা শুধু শিক্ষার জন্য, যে পরবর্তীতে হলে মানুষ এটার সমাধান কিভাবে করবে তার শিক্ষার জন্য এরকম কয়েকটা হয়েছে। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করছিলাম ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে ইসলামের শিক্ষা। ইনসাফ কাদের জন্য? যিনি ইনসান তার জন্য ইনসাফ। ইনসান বলতে মানুষকে বোঝায়, অর্থাৎ যার ভেতরে আল্লাহ রব্বে করিম হায়াওয়ানে নাতে কথা বলার শক্তি দিয়েছেন, তাকে বলা হয় ইনসান। আর ইনসানের জন্য সঠিক পদ্ধতিতে দেশে বিদেশে অর্থাৎ আল্লাহর জমিনে বসবাস করার জন্য প্রয়োজন ইনসাফ। যার ভিতরে ইনসাফ আছে, যে পরিবারে ইনসাফ আছে, যে সমাজে ইনসাফ আছে, যে রাষ্ট্রে ইনসাফ আছে, তার মধ্যে শান্তি আর প্রশান্তি, সফলতা এবং কামিয়াবি রয়েছে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমাদের মুফতি মাহমুদ জাকির এই বিষয়গুলো আমাদেরকে অত্যন্ত চমৎকারভাবে বলার চেষ্টা করেছেন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয়ের উপরে যদি আপনাদের কোনো কিছু বুঝার থাকে অথবা ইসলামের কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার দুটি প্রশ্ন আছে। বলুন। হুজুর, মেয়েদের জন্ম হচ্ছে 13-14 জন মাহারাম আছে, কিন্তু ছেলেদের তো 13-14 জন ব্যতীত অন্য মেয়েদের সঙ্গে মানে দেখা করা মানে পর্দা করতে হবে। তাহলে ছেলেরা তো সবসময় বাইরে বেড়ায়, হুজুর, তাহলে তারা বুঝতে পেরেছি, ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন বলুন। তাদের সঙ্গে কিভাবে কথাবার্তা, সামনে থাকবে কি কথাবার্তা বলা যাবে, কি হচ্ছে ইয়া করা যাবে হুজুর? আর দ্বিতীয় প্রশ্ন হুজুর, যে কারো স্বামী ধরেন সে হচ্ছে মানে তার মেয়ে হচ্ছে পড়েছে হয়তো আঘাত পাইছে, পায়ে ব্যথা হয়েছে, ন্যাংরাছে। এখন তার স্বামী যদি বলে তুমি মারেছো, মারে হচ্ছে ন্যাংরা হয়েছে, তাহলে এটা অন্যায় হয়ে কথা বললো, মিথ্যা বললো, তার কি প্রতিবাদ করবো হুজুর, না মুখ বন্ধ করে থাকবো? আর না হলে রাগুলো তো সময়কালে অনেক ভাষা খারাপও বের হয়ে যায়। আপনাকে ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্নটি খুব একটা বোঝা যাচ্ছে না, আপনি শুনতে থাকুন। গতকালকে সম্ভবত আপনি এই প্রশ্নটি করেছিলেন যে যেমনিভাবে মেয়েদের, আপনি শুনতে থাকুন, আমরা বলছি, আপনার উত্তর নিয়ে কথা বলছি। তো প্রথম যে প্রশ্নটি আপনি করেছেন যে ছেলেদের যেমনিভাবে মেয়েদের যেমনিভাবে মাহারাম আছে, ছেলেদেরও মাহারাম আছে কিনা, এ বিষয়টি আপনার জানার খুবই প্রয়োজন। দেখুন, যারা ছেলেদের মাহারাম তারাই মেয়েদের মাহারাম। অর্থাৎ 14 জনের যে কথা বলা হয়েছে কোরআনে কারীমের মধ্যে সূরাতুন নিসায়, সেই 14 জনের ছেলে মেয়ে একে অপরের সাথে দেখা করতে পারবে না। তাহলে এই 14 জন যেমনিভাবে মেয়ের জন্য মাহারাম, এই 14 জন অনুরূপভাবে ছেলের জন্য মাহারাম। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন, কিছুটা বুঝতে পেরেছেন? কিছুটা বুঝতে পেরেছি। মনে হয় এখানে স্বামীর বিষয়টা বলেছে যে যদি তারা অন্যায় করে কোনো কিছু বললে প্রতি উত্তর করতে গেলে তর্ক বেয়াদবি এই ধরনের কিছু মানে তকমা তাদেরকে দিয়ে থাকে, এরকমটা মনে বলতে চাইছে। উত্তর কি হবে? হ্যাঁ, এখানে যদি স্বামীর অন্যায় ন্যায় অন্যায়টা দেখতে হবে। স্বামী যদি অন্যায়মূলক কিছু করে থাকে তাহলে হেকমতের সাথে, স্বামী যেহেতু তার থেকে মুরব্বী, স্ত্রীর হেকমতের সাথে সেটা প্রতিবাদ করবে, এটার জন্য বেয়াদব হবে না। এরকম প্রতিবাদ করাটা ইসলামের শিক্ষা, যে এখানে মানে হক যদি তার খর্ব হয়, তার অধিকার খর্ব হয়, বেইনসাফি কোনো কিছু কথা বলে, সেখানে স্ত্রী হেকমতের সাথে বা সুন্দর করে সেটা উপস্থাপন বলেছেন। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনি প্রশ্ন করুন। হুজুর, আমার
একটা প্রশ্ন, একজনের হক একজনের নষ্ট করলে তার কি জান্নাত আছে? তো কারো হক নষ্ট করা উচিত নয়। আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। আরেকটা প্রশ্ন, আমার ছেলের পরীক্ষা দোয়া করবেন। কারো হক নষ্ট করলে তার জান্নাত আছে কিনা এটা জানতে চেয়েছেন। দেখেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাক প্রত্যেকের হক বুঝানোর পরেই সামনে যাওয়ার আদেশ করবেন, হুকুম দিবেন। তো এইরকমভাবে হাদিসের মধ্যে যেটা এসছে, কোনো ব্যক্তি দেখা গেছে কারো হক নষ্ট করেছে, ওখানে যাদের হক নষ্ট করেছে তারা সেদিন উপস্থিত হবে, যে আমি তার কাছে এই পাই, আরেকজন বলবে এই পাই, আরেকজন বলবে এই পাই। তখন সেখান থেকে তার আমলনামা থেকে প্রত্যেকের হক আদায় করার পরেই সামনে যেতে পারবে। এতে যদি তার আমল দিতে সে টাকা পয়সা থাকবে না, আমল দিতে দিতে যদি সব শেষ হয়ে যায় তাহলে একেবারে আমল শূন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন, সবচেয়ে অসহায় ব্যক্তিকে। সাহাবারা বলছে যার ধন সম্পদ নেই। নবী আলাইহিস সালাম বলছেন না, যে আমল নিয়ে গেছে কিন্তু প্রত্যেকের হক আদায় করতে করতে একেবারে নিঃস্ব হয়ে গেছে, ওই ব্যক্তিটা হলো। ধন্যবাদ। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি প্রশ্ন করুন। ফজর ও আসরে ফজর আর মাগরিবের ওয়াক্তে আল্লাহ মাদি না আল্লাহ মাদি না। বুঝতে পেরেছি। জি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, হে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিন। যদি সম্মিলিতভাবে বলে তাহলে আজির না বলবে, একা একা বললে আজিরনি বলবে। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি তো সেটা বুঝতে পারছি। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি যে বুঝতে পারছি মেয়েদের মতো ছেলেদের ওরকম ভাবে পর্দা করতে হবে, কিন্তু তারা তো বাইরে বাইরে বেড়ায়, কিন্তু ওইসব মহিলার সঙ্গে চতুর্দিনা ব্যতীত মহিলার সঙ্গে দেখা হলে কি তারা কথা বলতে পারবে? সামনাসামনি দেখা হলে কথা বললে? জি জি জি, আমরা বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন। একই প্রশ্ন বারবার আসছে, আপনি হয়তোবা বুঝতে সমস্যা হচ্ছে অথবা আমাদের বোঝাতে সমস্যা হচ্ছে। আপনি যে বিষয়টি খেয়াল করেছেন, যাদের সাথে পর্দা, ছেলে হোক মেয়ে হোক, যার সাথে পর্দা, পর্দার অর্থ কি? পর্দার অর্থ হলো শরীয়তের যাবতীয় সকল কিছু মেনে পর্দা করা। যার সাথে দেখা সাক্ষাৎ জায়েজ নাই, তার সাথে আপনার বিনা প্রয়োজনে একেবারে জরুরতের শাদীদা যাকে বলা হয়, শক্ত কোনো প্রয়োজন হইলে পর্দার আড়াল থেকে কোনো মহিলা সেখানে কর্কশ ভাষায়, এমন ভাষায় কথা বলবে যে ভাষাটা কর্কশ, অর্থাৎ একটু শক্ত ভাষায়, অর্থাৎ কোনো কিছু প্রয়োজন হলে সেটা চেতে পারবে। কথা বলা নিষেধ নয়, সালাম কালাম নিষেধ নয়, বাট এর ভেতরেও শরীয়তের তরিকা পদ্ধতি রয়েছে। পর্দা মানা হলো সকল কিছুকে মেনটেন করে মানা, শুধুমাত্র দেখা সাক্ষাৎ না যায় আর বাকি সবগুলো যায়, বিষয়টা এমন নয়। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। উনি বলতে চাচ্ছেন যে পুরুষরা তো বাইরে ঘোরাফেরা করে, যাদের সাথে পর্দা তাদের সাথে তো সে দেখাশোনা করতেছে, দেখা করতেছে, কথা বলতেছে, এইটার হুকুমটা জানতে চাইছে হতো আর কি। যে এখানে পর্দা তো পর্দায়, যার সাথে কথা বলা যাবে না তাকে বেগানা দেখাও তো জায়েজ হবে না, তাকে দেখবে না। রাস্তার মধ্যে এখন যদি কোনো পুরুষ মহিলার সাথে কথা বলে পর্দা লঙ্ঘন করে, এটা তো আমাদের কিছু করার নেই, সে এটা তার সে গুনার ভাগী হবে। এক্ষেত্রে আপনাকে আমরা একটা উপমা দিতে চাই। মাসআলা আছে যে ওযু ছাড়া নামাজ হয় না। এখন যদি আপনি বলেন যে আমি ওযু ছাড়া তো বহুত নামাজ পড়েছি, হয়েছে তো, সমস্যা কোন জায়গায়? তাহলে সমস্যা তো আপনি নিজেই সমস্যা। ঠিক শরীয়তে নিষেধ করেছে, এটা হলো পর্দার বিধান। পালন যিনি করবেন তিনি তার প্রতিদান পাবেন, আল্লাহ পাকের হুকুম পালন করছেন। যিনি পালন করছেন না তিনি ফরজ তরক করছেন, গুনাহগার হচ্ছেন। তো গুনাহগারদের জন্য, এবং এটা ছোট গুনাহ নয়, গুনাহে কবিরা, বড় গুনার কিন্তু তিনি সম্মুখীন হয়ে যাচ্ছেন। এই জন্য বিষয়গুলো খুবই স্পর্শকাতর এবং সেন্সিটিভ বিষয়, এগুলোকে বোঝার প্রয়োজন। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। হুজুর, আমার ছেলেটাকে পরীক্ষা দোয়া করবেন। জি জি, আমরা বুঝতে পেরেছি। আমার ছেলেটাকে পরীক্ষা দোয়া করবেন। ধন্যবাদ, দোয়া করবো ইনশাআল্লাহ, সকলের জন্য দোয়া করবো। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। আমি রংপুর থেকে বলছি। জি, বলুন।
কোরআন শরীফের পাতা নষ্ট হলে তা কি কোথায় রাখবো? কি করণীয়? জি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। জি, কোরআন শরীফ যেহেতু সম্মানের জায়গা, নষ্ট হয়ে গেলে পাতা, এটার কয়েকটা হুকুম আছে। সবচেয়ে উত্তম হয় যে মাটি খনন করে এমন জায়গার মধ্যে দাফন করে রাখবে যেখানে মানুষ চলাচল বা পারায় না। কবরস্থান হতে পারে বা কোনো সংরক্ষিত জায়গা হতে পারে, পানি যেখানে স্রোত আছে ওখানে দিতে পারে, ভাসিয়ে নিয়ে যাবে বা আগুনে পুড়েও ফেলতে পারে, এরকম আছে। হ্যাঁ, ধন্যবাদ। পরবর্তী দর্শক। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন। আমার তিনটা প্রশ্ন। জি, বলুন। আমি দাঁড়ায় নামাজ পড়ি, কিন্তু সময় শরীরের মধ্যে খারাপ লাগলে বসে নামাজ পড়ি, এখন নামাজ হবে কিনা? আর 2 নম্বর প্রশ্ন, আমি একদিন আসরের নামাজ পড়ার পর ভাবছি যে আমার উযু আসছে, পরে নামাজ পড়ার পরে মনে হলো যে আমার উযু নাই, এখন এই নামাজটা আমি কিভাবে আদায় করবো? আর 3 নাম্বার হলো ইশরাকের নামাজ সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত পড়া যাবে? জি, ধন্যবাদ। আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছি। জি, প্রথম প্রশ্ন ওনার যে দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে বসে নামাজ পড়ে। দেখেন, এখানে মানে সুন্দর শরীয়ত আমাদেরকে সুযোগ যেটা দিয়েছে, যদি কোনো মানুষ অসুস্থ এই পরিমাণ হয় যে দাঁড়িয়ে নামাজ পড়লে তার কষ্ট হবে, দাঁড়াতে পারে কিন্তু দাঁড়িয়ে নামাজ পড়লে তার কষ্ট হয়, তাহলে এই ক্ষেত্রে তাকে বসে পড়ার অনুমতি দিয়েছে। বিষয়টা এরকম না যে যতক্ষণ দাঁড়াতে পারে ততক্ষণ সে দাঁড়িয়েই পড়তে হবে, দাঁড়াইলে তার অনেক কষ্ট হয়, তাহলে এই ক্ষেত্রে তাকে বসে নামাজ পড়ার সুযোগ দিয়েছে। আর কোনো একদিনের অক্ত নামাজ কাজা হয়ে গেছে, মানে নামাজ পড়েছেন কিন্তু পরবর্তীতে মনে হয়েছে যে ওযু ছিল না, যদি এরকমটাই হয় আপনি নিশ্চিত থাকেন যে আপনার ওযু ছাড়া নামাজ পড়েছেন, তাহলে সেই অক্তের নামাজটা আপনি কাজা করে নেবেন। আর 3 নম্বর প্রশ্ন আপনি করেছেন ইশরাকের নামাজ। ইশরাকের নামাজ হলো যে সূর্য ওঠার পর থেকে 21 মিনিট, অনেকে বলে আসলে 10-12 মিনিট পরেই পড়া যায়। অর্থাৎ আজকের যে সময় ইশরাকের, তা হলো 5:12 সূর্য উদিত হয়। তো 5:12 থেকে নিয়ে 5:27 পর্যন্ত এই সময়টাকে নিষিদ্ধ ওক্ত বলা হয়। 28 থেকে নিয়ে আপনি ইশরাকের নামাজ পড়তে পারবেন। এই টাইমটা শুধু আজকের জন্য, প্রতিদিনই এই টাইমটা কিন্তু উঠানামা করে। সূর্য ওঠা থেকে 15 মিনিট। হ্যাঁ, 15 মিনিট। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। পরের দর্শক। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি, আমার 2-3টা প্রশ্ন হুজুর। বলুন। মানুষ মারা গেলে কতদিন লাগায়, কতদিন পর্যন্ত রূহটা ঘরে আছে? একটা প্রশ্ন। আরেকটা হইলো, এই যে শয়তান ঘরে কি আসতে পারে? এই জন্য 2টা প্রশ্ন। জি, ধন্যবাদ। 2টো প্রশ্ন আপনি করেছেন, বড় চমৎকার। প্রথম যে প্রশ্নটি করেছেন যে মানুষ মারা গেলে কতদিন পর্যন্ত রূহ ঘরে আসে, মারা যাওয়ার পরে 1 সেকেন্ডের জন্য রূহ ঘরে আসে না। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। 1 মুহূর্তের জন্য রূহ যেখানে চলে যাওয়ার সেখানে চলে যায়। জান্নাতি হলে আলা ইল্লিয়িন, আর জাহান্নামী হলে একেবারে আসফালে সাফিলিন, সর্বনিম্ন গহ্বরে চলে যায়। আরেকটি বিষয় বলেছেন যে শয়তান ঘরে আসতে পারে কিনা। শয়তান ঘরে আসে না, শয়তান মানুষের সাথে সাথেই থাকে। প্রতিটি মানুষ যেখানে বাস করে শয়তানও সেখানে বাস করে, এবং শয়তান মানুষের শিরায় উপশিরাও ঢোকার মতো তার কিন্তু এই সুযোগ আছে। সুতরাং ঘরে শয়তান আসে নয়, মানুষের ভেতরে তো শয়তান আছে। আল্লাহ রাব্বুল কারীম আমাদের সকলকে তৌফিক দান করুন শয়তানের মোকাবেলা করার জন্য। মহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকের এই সুন্দর আয়োজনে শরীক হয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করছি রাব্বুল কারীমের। আগামী অনুষ্ঠানে দেখা হচ্ছে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা আস্তাগফিরুল্লাহ। اللهم أنت السلام منك السلام تباركت يا ذا الجلال والإكرام. اللهم اغفر لنا وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم اغفر لنا وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين আমাদের জিন্দেগি সমস্ত গুনাহ খাতা maaf করে দিন। আমিন। আমাদেরকে আপনি ভালোভাবে চলার তৌফিক দান করুন। আমিন। রব্বুল আলামিন ইসলামের উপর, ইসলামের আদর্শের উপর জীবন যাপন করতে পারি সেই তৌফিক দান করুন।
আমাদের দেশকে আপনি সুন্দর করে দিন, আদর্শ মণ্ডিত ইনসাফ ভিত্তিক একটা দেশে রূপান্তরিত করে দিন। রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিন। রব্বুল আলামিন আমাদের এই যে যেই এত সুন্দর অনুষ্ঠানটা ইসলাম ও আমরার আয়োজন করেছে বসুন্ধরা গ্রুপ, তাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। এত সুন্দর অনুষ্ঠানটা তাদেরকে সব সময়ের জন্য কিয়ামত পর্যন্ত যেন চালু থাকে সেই তৌফিক দান করুন। রব্বুল আলামিন যারা এই অনুষ্ঠান দেখে তাদের সকলকে আপনি মাফ করে দেন। এই মুহূর্তে যারা আমাদের সাথে হাত উঠিয়েছে দোয়া করতেছে, রব্বুল আলামিন সবাইকে মাফ করে দেন এবং সবার মনের আশাকে পূরণ করে দেন। রব্বুল আলামিন আমাদের ন্যাক আশাগুলোকে পূরণ করে দেন, ন্যাক আশাগুলো পূরণ করে দিন। রব্বুল আলামিন যে সমস্ত হাজী সাহেবরা দেশে ফিরছে, রব্বুল আলামিন প্রত্যেককে আপনি হজ্জে মাবরুর কবুল হজের সওয়াব দিয়ে তাদেরকে দেশে নিরাপত্তার সাথে ফিরান। রব্বুল আলামিন যারা যেতে পারেনি তাদেরকে যাবার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। রব্বুল আলামিন হাসপাতালে অনেক রোগীরা আছে, কষ্ট করছে, অসুস্থতায় ভুগছে। রব্বুল আলামিন প্রত্যেককে আপনি সুস্থতা দান করুন। রব্বুল আলামিন প্রত্যেককে আপনি সুস্থতা দান করুন। আমাদের জিন্দেগিতে আমরা কত গুনাহ করেছি রব্বুল আলামিন, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়। রব্বুল আলামিন জানি না আপনি সেইগুলোর কি প্রায়শ্চিত্ত হবে। আপনি গফফার, আপনি রহমান, আপনি করিম, আপনি রাহিম। আপনার এই সুন্দর সুন্দর নামগুলোর উসিলা আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।